ভক্তকে সুদার গরাসে মহারাজ বলছেন যে এই জগতে আমরা যদি প্রাকৃতিক জিনিসকে যদি উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে ভগবান আমাদেরকে এই 84 লক্ষ কোটি জন্ম আমাদেরকে তিনি ভগবান আমাকে দিয়েছেন। এই মাধ্যমে আমরা সেই ভোগ করবো পার্থিব জগতের জিনিসকে। যদি আমরা ভগবান ভক্তি করতে চাই, তাহলে আমাদেরকে সাধন ভজন করে সেই জগতে আমাদেরকে সেই স্তরে আমাদেরকে যেতে হবে। বিউটি যে সৌন্দর্য, যে ভগবানের সেবা করা, সৌন্দর্যের সেবা করা, যে সৌন্দর্য হচ্ছে একটি মুখ্যতম একটা জিনিস, যে আমরা মনে করি যে আমরা এটাকে ধ্বংস করছি, আমরা এটাকে নিয়ন্ত্রণ করছি। হ্যাঁ, আমরা এটা করতে পারি না, এটা ভগবানের ইচ্ছা ছাড়া। হ্যাঁ, ভালোবাসাটা কী জিনিস, লাভটা কী জিনিস, ভালোবাসাটা কী জিনিস? লাভ মানে হচ্ছে স্যাক্রিফাইস করা, কোনো কিছুর জন্য স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করা, এটাই হচ্ছে ভালোবাসা। অন্য কোনো কিছুর জন্য ত্যাগ করা, এটাই হচ্ছে ভালোবাসা। আমাদের যেটা ভাবা উচিত নয়, হ্যাঁ, এই ধারণাটা আমাদের এটা ভাবা উচিত নয়, এটা নষ্ট হচ্ছে এটা আমাদের দ্বারা। হ্যাঁ, যে প্রকৃত যে কে গ্রহণ করতে পারে সেই স্যাক্রিফাইসটা, কে ত্যাগটা। Then Srila Sridhar Maharaj says, we are in the group. Guess what group that we happen to be in? We are in the group of those who sacrifice themselves. যে আমরা এমন একটা গ্রুপের মধ্যে আছি যেটা আমরা স্যাক্রিফাইস করতে পারি, ত্যাগ করতে পারি, ভালোবাসার জন্য আমরা সবকিছু ত্যাগ করতে পারি। হ্যাঁ, our real position is to completely sacrifice ourselves. আমাদের সম্পূর্ণ it's called the predominated negative party, Mahabhav's party. মহাভাব জিনিসটা কি, সেটা গ্রহণ করতে গেলে we are meant to sacrifice ourselves in that group. এবং আমরা সেই গ্রুপের মধ্যে আছি যারা আমরা সেই আমরা আত্মত্যাগ করতে পারি। তুমি যদি ভালোবাসার সম্বন্ধে কথা বলতে চাও, তুমি যদি আত্মত্যাগ না করো ভালোবাসার উপরে, এটা কোনো ভালোবাসা নয়। তাহলে যে ভালোবাসা বলতে যেটাকে বোঝায়, যেটা স্যাক্রিফাইস, আত্মত্যাগ করা, যদি কোনো আত্মত্যাগ না হয় তাহলে সেখানে কোনো ভালোবাসা হতে পারে না কোনো রকম। তাহলে এটা প্রশ্ন তাহলে আসতে পারে একটা, তাহলে কার জন্য আমরা স্যাক্রিফাইস করবো, কার জন্য আমরা আত্মত্যাগ করবো? তাহলে এর উপভোক্তা কে? কে হবে? কে উপকৃত হবে আমাদের আত্মত্যাগ থেকে? হ্যাঁ, তাহলে হচ্ছে, তা তুমি এটা বুঝতে পারছো? তাহলে এটা কে উপকৃত হবে? লাভ একজন ব্যক্তি, তাহলে এটার সুবিধাভোগী হবে কে? তাহলে ভালোবাসা, যে একটা ভালোবাসা প্রত্যেকের উচিত। হ্যাঁ, এটি গোলকের একটি মধ্যবর্তী স্থানে সেখানে স্থাপন করতে হবে। তুমি যদি কোনো একটা পাথরকে যদি জলের মধ্যে যদি ছোড়ো, একটা বৃত্ত একটা তৈরি হবে একটা জলের মধ্যে আর কি একটা। তুমি যদি অন্য একটি পাথর যদি ছোড়ো অন্য কোনো আশেপাশে, সেখানে একটা সার্কেল তৈরি হবে, বৃত্ত তৈরি হবে, তাহলে স্যার এখানে কি ঘটবে?
তাহলে দুটো গ্রুপের দুটো বৃত্ত তাহলে কী হবে, একে অপরের সঙ্গে কী করবে, সংঘর্ষ করবে। And this will cause disruption. তাহলে এটা কী হবে, এটা একটা সমস্যার প্রবলেম But দেখা দেবে। if you throw one stone in the center of the circle, then another stone directly in the same center, and another, and hundreds and thousands, there will not be any competing circles of waves. This example is used by our acharyas to explain এটা একটি বিশৃঙ্খলা ঘটাবে, যদি দুটো বৃত্ত যদি তৈরি হয় তাহলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। To sacrifice for him. Because why? Because he's the supreme enjoyer. তাহলে আমাদেরকে আত্মত্যাগ করতে হবে ভগবানের জন্য, কারণ তিনি হচ্ছে সমস্ত উপভোক্তার মূল কারণ হচ্ছে ভগবান। So everyone should contribute to the center. প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত সেই বৃত্তের জন্য স্যাক্রিফাইস করা, প্রত্যেকের উচিত সেই মধ্যবর্তী স্থানের জন্য সেবা করা। তাহলে কী করবে, তাহলে তুমি অটোমেটিক্যালি তুমি গ্রহণ করতে পারবে, সেই ভালোবাসাটাকে তুমি গ্রহণ করতে পারবে। So then Srila Sridhar Maharaj, he says the famous three words. He often repeats these three words. Actually, Bhaktivinoda Thakur, he wrote a poem. ভক্তনাথ ঠাকুর একটি কবিতা লিখেছেন, তিনটি শব্দ তিনি ব্যবহার করেছেন ওই কবিতার মধ্যে। And what are these three words? ওই তিনটি শব্দ কি কি তাহলে? Die to live. Die to live, এই শব্দটির অর্থ হচ্ছে বাঁচার জন্য, Die to live. মানে বাঁচার জন্য মরো। What does that mean? In Srila Sridhar Maharaj's Katha, you will find this explained in many places. What does it mean to die? মৃত্যু শব্দের অর্থটা কি? It means to allow our false এটা কি position আমাদের to continue. যে মিথ্যা যে জিনিসটা, সেটাকে Illusory position যে মায়ার যে to ব্যাপারটা, continue. যাতে আমরা এটাকে যাতে চলতে That থাকে। I হ্যাঁ, am attached to my যেমন body, হচ্ছে আমি যেমন আমার শরীরের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, আমার বাড়ির সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে যেরকমভাবে আর কি যুক্ত, পার্থিব জগতেভাবে that my body যুক্ত, is connected with. This bodily conception of life, এই যে শারীরিক যে সম্বন্ধ, হ্যাঁ, it should আমার ব্যক্তির die. সঙ্গে ব্যক্তি বলছে এটা মরা উচিত, এটাকে মেরে It's ফেলা not উচিত। saying that the body itself should die. No. এখানে বলা হয়নি শরীরটাকে মারা উচিত, এখানে বলা হয়েছে যে Bodily যে conception that শারীরিক I যে am this সম্বন্ধ, এই সম্বন্ধটাকে বলছে এখানে মারার কথা বলা হয়েছে এখানে। In order that what? In order that I can actually live. যাতে সাথে আমরা কি করতে পারবো, Because if I বাঁচতে পারবো। continue to be attached to this তুমি temporary যদি body, এই then the body will মানে die, I will get another body. And then again that কিছু body will সময়ের জন্য die, যে I will বডিটা get another body. উপস্থিত, So সেই only শরীরের death প্রতি তুমি যদি অ্যাটাচ হয়ে পড়ো, বেশি আকর্ষিত হয়ে পড়ো, তাহলে তুমি বাঁচতে পারবে না। তাই জন্য এই অ্যাটাচমেন্টটাকে ত্যাগ দিতে হবে। That I am this physical body of these material elements. And I transfer that, এবং সেটাকে কী করতে হবে, এটাকে ট্রান্সফার the করতে হবে। source of my very existence. যিনি এই শরীরে এই বুঝছো, And যিনি my existence is the soul, the Atma. যিনি যে So উপস্থিত, if I যে বর্তমানে যে allow অবস্থিত, the সে temporary আত্মা, material attachments of this world to die, তাকে কেন্দ্রীভূত করতে then হবে, I can truly live. তাহলে আমি সঠিকভাবে পরিপূর্ণভাবে বাঁচতে পারবো। আমি That's what it means, die to live. ডাই টু লিভ শব্দের অর্থ হচ্ছে Die to হচ্ছে live. এখানে মরার কথা বলা হয়েছে। এখানে মরা বলতে So এখানে with যে this ব্যক্তিগত যে spirit, সম্বন্ধিত সম্পর্ক, সেই সম্পর্কটাকে নষ্ট করতে হবে এবং আত্মার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে স্থাপন করতে হবে। for real love, এবং আমাদের কাজ করতে হবে প্রকৃত যে ভালোবাসা, প্রকৃত যে সৌন্দর্য, সেই তার প্রতি আমাদের কাজ করতে হবে। for real love, এবং আমাদের কাজ করতে হবে এবং আমাদের ধ্যান দিতে হবে প্রকৃত combining ভালোবাসার all our প্রতি। energies together and offering that to the Supreme Lord, who is the enjoyer of all of it. যিনি ভগবান হচ্ছেন, এই জগতের হচ্ছে প্রকৃত আনন্দ, Then Srila Sridhar Maharaj says, বলেন প্রকৃত ভোক্তা এবং আনন্দের উৎস, এবং এই ভালোবাসাটাকে তার প্রতি কেন্দ্রীভূত করতে হবে। beauty, the conception of beauty, যে সৌন্দর্যের যে ধারণা, beauty will be victorious. সৌন্দর্যটাকে কী করতে হবে, জয় করতে হবে। It will be victorious in this world. Love will be victorious in the world. We will sacrifice everything আমাদেরকে বিজয় করতে in order to হবে এর see থেকে। that হ্যাঁ, the flag
the banner of divine love, that banner of divine love, it will wave in the wind all throughout the world. That banner, divine love, it will flutter like a cloth flutters in the wind all over the world. Yes. Why? Because a particle, even a tiny little particle of what? Of that divine love. What does that divine love mean? সেই ডিভাইন লাভ, সেই ডিভাইন লাভটাই হচ্ছে একমাত্র কৃষ্ণ প্রেম। হ্যাঁ, He's not telling যেটি it থেকে yet. আমাদেরকে He's only প্রাপ্ত talking করতে হবে। about the হ্যাঁ, English word love. তিনি সেখানে ইংলিশ শব্দ ব্যবহার করা হয়েছে ডিভাইন লাভ। লাভ অ্যাকচুয়ালি শব্দের অর্থ হচ্ছে প্রেম। সেই প্রেম And থেকে that প্রাপ্ত হতে প্রেম হবে। সেই প্রেমটার উৎস হচ্ছে ভগবান is শ্রীকৃষ্ণ, so all-powerful and all-conquering এবং সেটা খুবই that even শক্তিশালী। a particle, ইভেন little ইভেন particle of এটার that একটি divine অংশ, love, যদি it আমরা যদি can একটু অণু যদি আমরা যদি distribute real peace in this world. এই যে পার্থিব জগতে যদি ওটা যদি All wars বিতরণ করা can be যায়, stopped. তাহলে সমস্ত যুদ্ধ, সমস্ত প্রবলেম Just সব with a ধ্বংস particle of that শেষ হয়ে divine যাবে, love. সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। It can keep peace in this world. It can distribute peace in all directions. You don't have to separately try. সমস্ত শোষণ, সমস্ত প্রবলেম Everyone is trying so সমাধান হয়ে hard. যাবে যদি আমরা সেই প্রেমের একটু যদি কণা যদি আমরা যদি পাই, গ্রহণ In করতে পারি। Ukraine, in যেমন Israel, ধরো, যেমন আজকে in আজকে যেরকম Bangladesh, বাংলাদেশ, everywhere you ইউক্রেন, turn. হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আজকে People সমস্যা চলছে। don't want to be slaughtered, killed. লোকেরা কেউই চায় না আমরা কেউ মারা যায়, আমরা মারা যাই, আমরা প্রবলেম চাই, প্রত্যেকে চাই আমরা আমরা শান্তি চাই। কিন্তু And so everywhere persons are trying for peace, but they don't প্রত্যেকটা ব্যক্তি understand. শান্তির খোঁজ What is করছে, the কিন্তু formula? কিন্তু করে বুঝতে পারছে না যে শান্তি You know, কোথায় in the অ্যাকচুয়ালি। হ্যাঁ, 1960s, when Srila Prabhupada came, 1966-তে প্রথম যখন স্বামী মহারাজ প্রভুপাদ যখন আমেরিকাতে যখন যায়, হ্যাঁ, the Vietnam War was going on at that সেই সময় একটা ভিয়েতনাম You've যুদ্ধ heard of যখন that war চলছিল তখন। before? তোমরা কি কেউ শুনেছো ভিয়েতনাম যুদ্ধ? কি তোমরা কেউ কখনো শুনেছো? It's a little tiny country, একটা not এটা far একটা from here, এটা একটা ছোট্ট একটা কান্ট্রি, যেটা এই ভারত Southeast ইন্ডিয়া থেকে Asia. সাউথ ইস্ট এশিয়াতে যেটা অবস্থিত, Little tiny country. ছোট্ট একটি কান্ট্রি। So a war was going on. সেই সময় একটি যুদ্ধ So চলছিল। that country সেই দেশটি, ভিয়েতনাম being দেশটি, used so that the big countries, সেই America কান্ট্রিটাকে ব্যবহার করা হয়েছিল। and Russia, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে because যুদ্ধ Russia চলছিল। was communist. রাশিয়া ছিল কমিউনিস্ট। So they were fighting together তারা একে অপরের to সঙ্গে যুদ্ধ conquer করছিল। that little country. তারা প্রত্যেকে যুদ্ধ করছিল একে অপরের সঙ্গে, যাতে সেটা ভিয়েতনাম দেশটিকে তারা যাতে Why did this গ্রহণ Vietnam করতে War go on for দেশটিকে তারা যাতে so জয় করতে পারে, many years? এবং সেই যুদ্ধ অনেকদিন ধরে চলছিল। And then America actually, they say that America lost. আমেরিকা পরবর্তীকালে স্বীকার করেছে আমেরিকা সেই যুদ্ধে হেরে I think গেছে। it was 20 years. 10 years, okay. Yeah. After 10 years. আবার 10 বছর সেই যুদ্ধ But চলার what পরে were they আমেরিকা স্বীকার actually করেছে। fighting for? তারা You কিসের know? জন্য তারা যুদ্ধ করছিল? তারা আমেরিকা এবং রাশিয়া কিসের জন্য তারা যুদ্ধ করছিল? Well, first of all, they're fighting for control. তারা এটার জন্য যুদ্ধ করছিল, তারা ভিয়েতনাম দেশটিকে তারা নিয়ন্ত্রণ করতে চাইছিল। তারা Yes. Control of the land, control of the people. তারা সেই দেশের মানুষ, সেই দেশের জনগণ, সেই দেশের সম্পদ, সেই দেশের জমিকে তারা নিয়ন্ত্রণ করতে চাইছিল। By who? By the very rich elite banking cartel who want to own and control everything. So what was the Vietnam War about? They say, oh, it was about capitalism versus communism. এটা হচ্ছে পুঁজিবাদীদের সঙ্গে এবং কমিউনিস্টদের একটি যুদ্ধ। Versus communism. এই At যুদ্ধটি that ছিল time, Russia was Marxist. ক্যাপিটালিজম শব্দের অর্থ হচ্ছে But in পুঁজিবাদীদের actuality, সঙ্গে no. কমিউনিস্টদের একটি It যুদ্ধ, was two demon capitalists এবং fighting দুটোই against one হচ্ছেন another দস্যু to control দেশ, আমেরিকা এবং রাশিয়া। the resources of that place. And what were the resources? The opium fields. Nobody ever says that. Nobody talks about it. এর আগে কখনো এই ব্যাপারে কখনো কেউ কথা বলেনি। ওপিয়াম ব্যাপারে এর আগে Opium? Have you heard of opium before? Huh? তোমরা কি ওপিয়াম শব্দ কখনো That's শুনেছো? where all the poppy fields are. আফিম তোমরা কখনো শুনেছো? In that ওপিয়াম area. শব্দের অর্থ হচ্ছে আফিম, So তোমরা the কখনো শুনেছো? Vietnam War was fought in order to control that and to distribute that all over the world. এই কারণে যুদ্ধ চলছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। যারা এই যুদ্ধে যারা জিতবে তারা ওই আফিমকে তারা জয়লাভ করতে পারবে এবং সারা বিশ্বে আফিমকে তারা সরবরাহ করতে পারবে এবং খুব পয়সা কামাতে পারবে। People want peace.
লোকেরা অ্যাকচুয়ালি শান্তি চায় অ্যাকচুয়ালি, People want peace, but the demons don't want peace. কিন্তু যারা আর কি ডেমন, যারা আর কি দৈত্য, তারা কখনো শান্তি চায় না। আর তাদের একটাই একটা উদ্দেশ্য, তারা হচ্ছে প্রচুর তারা মানি আর্ন করতে চায়। ধীরে ধীরে তারা প্রচুর শক্তিশালী হতে চায় এবং প্রচুর তারা ধন সম্পদ ওরা ইনকাম করতে চায় তারা। যেই হোক না কেন, বড় বড় লিডার, পৃথিবীর বড় বড় শক্তিশালী নেতাই হোক না কেন, প্রত্যেকটা তাদের একটাই একটা লক্ষ্য হচ্ছে দুর্বল দেশগুলোকে, দুর্বল জায়গাগুলোকে এবং তারা আক্রমণ করে সেইখানকার তারা সেই জায়গাটাকে তারা কী করতে চায়, তারা ব্যবহার করতে চায় নিজেদের স্বার্থে। এইভাবে তারা মানুষকে শোষণ করতে চায়। এই জগতে দুই ধরনের ভাগবতমে দুই ধরনের লিভিং এন্টিটিসের কথা বলা আছে। হ্যাঁ, একটা হচ্ছে দৈব আসুর। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে একটা হচ্ছে ডিভাইন পার্সোনালিটিস আর একটা হচ্ছে ডিমনিক পার্সোনালিটিস, যারা দ্বৈত টাইপের। হ্যাঁ, এই ধরনের ব্যক্তি জগতে উপস্থিত, হ্যাঁ, বিদ্যমান। হ্যাঁ, তারা কি বিদ্যমান, তারা কি বৈকুণ্ঠ লোকে, গোলক বৃন্দাবনে তারা উপস্থিত? হ্যাঁ, এই ধরনের প্রকৃতি কি উপস্থিত, বিদ্যমান সেখানে? হ্যাঁ, সেখানে খালি ডিভাইন নেচারই সেখানে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, যারা ভগবানের বিরুদ্ধে যারা যেতে চায়, তারা তারা ডিমন হতে চায় তারা। হ্যাঁ, সেখানে তিনি বলছেন তারা যারা ডিমনিক পার্সন, যারা ভগবানের অস্তিত্ব যারা স্বীকার যারা করতে চায় না তারা। হ্যাঁ, ভগবান তখন কি করে? ভগবান তাদের সঙ্গে কী করেন? ভগবান তাদেরকে কী করে? পাতাল লোকে বহুত তাদেরকে নিচে তাদেরকে পাঠিয়ে দেন এবং তারা কখনো আমার কাছে পৌঁছতে পারে তারা আমাকে। হ্যাঁ, তাহলে এর থেকে সলিউশনের উপায়টা কী? যারা আর কি দ্বৈত টাইপের লোকটি, তারা সবসময় তারা শক্তিশালী হতে চায় এই বর্তমান যুগে, আধুনিক যুগে। টেকনোলজির মাধ্যমে তারা দেশকে, বিভিন্ন সারা পৃথিবীকে তারা শোষণ করতে চায় তারা। হ্যাঁ, তারা ব্যবহার করছে এআইকে, তারা ব্যবহার করছে রোবটকে, তারা বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করছে তারা। হ্যাঁ হ্যাঁ, তারা প্রত্যেকটা জিনিসকে তারা শোষণ করতে চাইছে তারা। হ্যাঁ হ্যাঁ, এবং প্রত্যেকটা জীবকে তারা শোষণ করতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ কি চাইছে? সাধারণ মানুষ চাইছে একমাত্র শুধু শান্তি চায়। হ্যাঁ, কিন্তু সেটা কি করে পাবো আমরা? হ্যাঁ, যদি আমরা কী করে সেই শান্তি পাবো? যদি সেই শান্তি আমরা তখনই পেতে পারি যদি আমরা সেই প্রেমকে যদি গ্রহণ করতে পারি, তাহলে আমরা সেই প্রেমকে আমরা গ্রহণ করতে পারি আমরা। হ্যাঁ, জাস্ট যেমন হচ্ছে সৈন্যরা যেমন যুদ্ধ করছে, যুদ্ধক্ষেত্রে যেরকম। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে and they're running out of bodies. They're running out of বর্তমানে ইউক্রেনে প্রচুর ইয়ং যুবক তারা মেজাজে তারা যুক্ত হচ্ছে এবং তারা সেখানে তারা মারা যাচ্ছে। হ্যাঁ, সেখানে তাদের বাধ্য করা হচ্ছে। হ্যাঁ, এবং ইউক্রেন সরকার এবং ইউক্রেনে বর্তমানে শুধু ইয়ং মানুষকে নয় এবং বৃদ্ধ মানুষকেও সেখানে কী করা হচ্ছে, কাজে লাগানো হচ্ছে, যুদ্ধের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে এবং বৃদ্ধ মানুষকেও কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে এবং হ্যান্ডিক্যাপ মানুষগুলোকে তাদেরকে লাগানো হচ্ছে। তারা তাদেরকে কী করছে? তাদেরকে জোর করে তাদের বাধ্য করা হচ্ছে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হচ্ছে তাদেরকে। এই জগতের এটাই হচ্ছে চলছে। কি সমস্ত ল্যান্ড কিনেছে ইন্ডিয়া, ইউক্রেনের সমস্ত বড় বড় এই দেশ, বড় বড় দেশ
দেশ, and তাদের after the war, ল্যান্ডকে, whatever that may be, they're just going to control and exploit it. এবং যুদ্ধের পরে তারা কি করবে, সেই সমস্ত বড় বড় তারা এরা তখন ইউক্রেন দেশটাকে তারা কি করবে, So তারা what is ক্যাপচার the করবে তখন তারা। solution? তাহলে এর সলিউশনটা কি আছে এখন তাহলে? The solution is he's telling here is to be like fighting soldiers for Krishna. তাহলে আমাদেরকে এখানে যুদ্ধ করতে হবে কৃষ্ণের জন্য, এখানে যুদ্ধ করতে হবে, হ্যাঁ, কৃষ্ণের জন্য এখানে যুদ্ধ করতে হবে আমাদেরকে এখানে, হ্যাঁ। They have to give their lives. হুম। Why? So that their fellow countrymen, they will benefit in the future. So the soldier, he's ready to die. He's ready to die for this. So, but Srila Maharaj is saying, just like such fighting soldiers, we should sacrifice our lives. আমাদেরকে আমাদের শরীর ত্যাগ And দিতে we হবে, should work to bring real peace. আমাদেরকে কাজ করতে হবে সত্যিকারের যে প্রকৃত যে ভালোবাসা সেটাকে নিয়ে আসার জন্য, হ্যাঁ, প্রকৃত যে ভালোবাসা, প্রকৃত ভালোবাসাকে আনার জন্য আমাদেরকে আমাদের সকলকে একত্রিত হবে এবং তার পক্ষে আমাদের কাজ করতে হবে। Which is the land of Krishna. Then there, in Vrindavan, the standard of sacrifice. বৃন্দাবনের যে স্যাক্রিফাইসটা, বৃন্দাবনের যে ত্যাগটা, সেখানে আনলিমিটেড, সেখানে There's no limit. Oh, we can't সেখানে কোনো রকম লিমিটেড, সেখানে কোনো রকম বর্ণনা করা যায় না, সেখানে বৃন্দাবনে No limit. সেখানে কোনো লিমিট নেই বৃন্দাবনে। The devotees who are there in Vrindavan, যে they সমস্ত are ভক্ত willing যারা এখন to আছে risk তারা ওখানে, everything for Krishna. তারা সেখানে বৃন্দাবন যে সমস্ত ভক্তরা ওখানে আছে, কৃষ্ণের যারা ভক্তরা, তারা You want to সমস্ত go তারা there? কাজ To করছে, Vrindavan? তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য। তোমরা কি বৃন্দাবনে যেতে চাই, তাহলে তোমাদেরকে এখানে সেবা করতে হবে নবদ্বীপে। You can't just go there because you're still exploiting. So you have to give that up and you have to be exploited by Krishna. এবং তোমাকে শোষিত হতে হবে কৃষ্ণের And দ্বারা, then তোমাকে gradually you can go there. তারপর তুমি ধীরে ধীরে তুমি সেখানে তুমি যেতে পারবে। When you're ready to completely sacrifice. এবং তুমি যদি প্রকৃতি যদি স্যাক্রিফাইস করতে চাও, আত্মত্যাগ করতে চাও, তাহলে তোমাকে কৃষ্ণের জন্য করতে হবে। Yes. So if that principle, সেই নীতিটাকে যদি, সেই স্যাক্রিফাইসের আত্মত্যাগের প্রকৃতি নীতিটাকে যদি আমরা যদি if that principle of sacrifice is placed on a throne and worshipped, then peace will automatically follow. তাহলে আমাদের প্রকৃতি আমরা You শান্তি don't আমরা have পাবো to আমরা। separately try for peace. So, therefore, Srila Maharaj is telling that Krishna consciousness কৃষ্ণ কনসাসনেস, Krishna consciousness should be enthroned, placed on a throne, above all other conceptions. কৃষ্ণ কনসাসনেসকে Krishna আমাদেরকে চড়াতে হবে প্রত্যেকটা ধারণার মধ্যে, should be placed on the throne, এবং প্রত্যেকটা above all other conceptions. প্রত্যেকটা যে ধারণা, সেই ধারণার উপরে আমাদেরকে কি করতে হবে, কৃষ্ণ কনসাসনেসকে আমাদেরকে রাখতে হবে। All হ্যাঁ, হ্যাঁ, other conceptions, প্রত্যেকটা যে ধারণা আছে সেই সমস্ত they are meant to be subservient to Krishna consciousness. All the other conceptions are meant to serve Krishna consciousness. And কৃষ্ণ Krishna's own কনসাসনেসকে আমাদেরকে করতে হবে, প্রত্যেকটা ধারণার অধীন বানাতে হবে। is Vrindavan. What প্রত্যেকটা is the ধারণা, ideal প্রত্যেকটা ধারণা, in Vrindavan? প্রত্যেকটা ধারণা The কৃষ্ণ ideal. কনসাসনেসের অধীনে থাকতে হবে। Vrindavan is above all other ideals. যাতে প্রত্যেকটা ধারণা যাতে In the আজ্ঞা theistic বহনকারী হয় কৃষ্ণ comparison, কনসাসনেসের। then the conception of Sri Chaitanya Mahaprabhu's চৈতন্য Leela মহাপ্রভুর যে ধারণা is এবং above লীলা, all other conceptions. এটা হচ্ছে সমস্ত ধারণার সমস্ত এবং উচ্চ পর্যায়ে এবং টপমোস্ট পর্যায়ে এবং এটা অবস্থিত হয়। এবং চৈতন্য মহাপ্রভুর যে লীলা এবং সেটা, এটি প্রত্যেকটি ধারণার সমস্ত উপরে আর কি। And there, in Chaitanya Mahaprabhu's Leela, the conception of theism, who is the supreme absolute truth, who is God, মহাপ্রভু who is চৈতন্য the মহাপ্রভুর ruler, the কনসেপশনে, controller, সেই that সাথে conception of এবং theism সেখানে in বলা Mahaprabhu's হয়েছে যে Leela, it ভগবানকে, reaches হ্যাঁ, its absolute zenith. Zenith means highest point, the highest point. It reaches the highest point.
in Mahaprabhu's Leela. And that is তাহলে our প্রকৃত highest আস্তিক্য goal. জিনিস হবে প্রকৃত আস্তিক্য জিনিস হবে ঈশ্বরবাদটাই হবে হচ্ছে যদি আমরা চৈতন্য মহাপ্রভুর ধারণাটাকে আমরা যদি বিশ্বাস করি, হ্যাঁ, এবং সেটাকে যদি আমরা যদি গ্রহণ করি যথাযথভাবে, Step by step. এবং এবং আমাদেরকে যেতে হবে সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষাতে আমাদেরকে ধীরে ধীরে And in আমাদেরকে, order to go to that হ্যাঁ, goal, এবং সেখানে যেতে গেলে, হ্যাঁ হ্যাঁ, সেখানে যেতে গেলে আমাদেরকে যেতে হবে সেখানে, আমাদেরকে সেখানে শুনতে হবে, আমাদের হরিকথা শুনতে হবে, হরিকথা শোনার মাধ্যমে ধীরে ধীরে আমরা সেই স্তরে আমরা পৌঁছাতে পারবো then আমরা। one must deeply think about it. তাহলে প্রত্যেকটা তাহলে একজনকে ভাবতে হবে যে যে আমাদেরকে গভীর চিন্তা করতে হবে এবং স্বীকার করতে হবে, এবং তারপরে, হ্যাঁ, That conception should be preached. তারপরে সেই ধারণাটাকে সেটা সারা জগতে প্রচার করতে হবে Distributed. এবং সারা বিশ্বে সেটাকে প্রচার বিতরণ করতে হবে। So, atomic death is the title of this next section. Atomic death. So Srila Sridhar Maharaj says, without this, what we are discussing here, without this conception, then what sort of benefit are you expecting from your present engagement? What you are doing in your life তুমি presently? বর্তমানে কি করছো, বর্তমানে সেই If you don't include this, তুমি যদি সেটাকে যদি তোমার লাইফে যদি অ্যাপ্লাই যদি না করো সেই জন্য আপনার শিক্ষাকে, তাই তোমার তাহলে আশাটা কী, তাই তোমাদের what benefit? তাহলে কী উপকার তুমি চেষ্টা করতে চাইছো, You know what উপকৃত benefit হতে you চাইছো, get? কী Only death. তাহলে তুমি সেখানে Only মৃত্যু death ছাড়া, is awaiting you. মৃত্যুই একমাত্র তোমার জন্য অপেক্ষা করছে একমাত্র। হ্যাঁ, If this conception is not embraced, যদি সেই কনসেপ্ট সত্যি মহাপ্রভুর ধারণাটাকে তুমি যদি স্বীকার না করো, তাহলে তুমি কে তোমার জন্য অপেক্ষা করছে, মৃত্যুই একমাত্র তোমার জন্য অপেক্ষা করছে। and you are so proud, তুমি এতটাই গর্বিত, এতটাই দাম্ভিক যে যে scientific civilization, বর্তমান যুগে বৈজ্ঞানিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারার পেছনে তুমি পড়ে আছো তুমি, হ্যাঁ, এই কারণে তুমি অনেক খুব গর্বিত তুমি, হ্যাঁ। screens, we have our communication device, everything we know about, like it's our mystic power. Just see how advanced we are. তোমরা ভাবছো যে কতটা আমার উন্নতি হয়ে গেছে আমরা, হ্যাঁ, But you're কিন্তু very proud কিন্তু তুমি এতটাই তুমি দাম্ভিক যে সেই of this scientific বর্তমান civilization. যুগে You're যে boasting about এবং তুমি so এটাকে much তুমি গর্ব করছো এবং দাম্ভিক তুমি এতটাই, হ্যাঁ, যে আমরা কতটা উন্নতি লাভ করেছি আমরা, হ্যাঁ। But death is awaiting you. কিন্তু মৃত্যু তোমার জন্য অপেক্ষা Whether করছে। it is atomic death or it is natural death. সে ডেথ হতে পারে, সে মৃত্যু আসতে পারে সাধারণ কোনো অ্যাক্সিডেন্টের কারণে, হ্যাঁ, কোনো বোমের মাধ্যমে হতে পারে, কোনো প্রাকৃতিক জগতে দুর্ঘটনার কারণে হতে পারে, দুর্যোগের কারণে হতে পারে, মৃত্যু নর্মাল ন্যাচারাল ডেথ হতে পারে। So you cannot cross death. তুমি এর থেকে তুমি পালাতে পারবে না, তবে, হ্যাঁ, You cannot bypass. তুমি এর থেকে পালানোর কোনো উপায় নাই। Around death. No, you can't. তুমি কখনো মৃত্যুকে তুমি কখনো অবহেলা করতে পারো না, তোমাকে ডেথকে তোমাকে স্বীকার করতে হবে তোমাকে। This will not be easy for the Russian devotees to understand. But I think you have it there. You have that poem? What? I'm looking, You're looking what? trying to find this place. You don't know where I'm reading from right now? This translation is yeah, I know it was shocking, but it was shocking. Okay. There is an English poet, Srila Maharaj, quoting. His name is Thomas Gray. There are many, many British poets. If you study English literature, you'll find many poets, Shakespeare and many others. Okay. So this Thomas Gray was a very famous poet. Srila Sridhar Maharaj had studied English poetry. ভক্তিরক্ষী শ্রীধর গোস্বামী মহারাজ তিনি ইংলিশ লিটারেচার তিনি স্টাডি করেছেন এবং তিনি উচ্চকোটির Now he's শিক্ষিত ছিলেন, taking one এবং little তিনি phrase. এখানে একটি খুব সুন্দর আর কি একটা সেই পোয়েম থেকে একটি ভার্স তিনি এখানে তিনি স্ট্যান্ডে তিনি এখানে উপস্থাপন করেছেন সেখানে। It's called Elegy in a Country Churchyard. Okay, so I'll have to explain this, the meaning of these words. You know, when people die, যখন লোকেরা মারা most যায়, Western countries, বেশিরভাগ বিদেশি লোকেরা বিদেশি what do they do দেশে with আর their কি, body? তারা তখন কী করে তাদের শরীরটাকে নিয়ে, Most Western countries, বেশিরভাগই বিদেশি দেশে আর কি, yes, they put it in the earth.
তারা তখন মাটির তলায় So that's called পুজো দেয় তারা a তখন, graveyard where there's many bodies. সমাধি বানিয়ে দেয়। And you know, in the olden times, এবং পুরো সময়ে they used to have many of these graveyards right next to a church. ঠিক চার্চের পাশেই সেগুলোকে বানানো হতো Because সেই সময়কার the পুরোনো church যুগে। is about God. কারণ চার্চ হচ্ছে একটা ভগবান Person মানত। died and now they're going to God or they're going to hell or whatever they may believe. Right? So if you see on the gravestones, তুমি যখনই কোনো একটি it's a big stone, একটি বড় একটি পাথরকে যখন all different দেখছো shapes and sizes, বিভিন্ন আকারের, but they have the name of the person. এবং সেই ব্যক্তির নামটা সেখানে লেখা আছে, এবং যে ব্যক্তিটা এখানে সমাধি দেওয়া হয়েছে, And usually it tells a few words. এবং সেখানে কিছু শব্দ সেখানে বর্ণনা করা আছে সেই Oh, ব্যক্তিদের he was a সম্বন্ধে। very good husband. Oh, she was a very good mother. এরকমটা বলা হয়, সে খুব ব্যক্তিটা খুব ভালো ছিল, মা খুব ভালো ছিল। হ্যাঁ, Like a very short glorification. ছোট্ট একটি গৌরবান্বিত গৌরবময় So শব্দ Srila সেখানে বর্ণনা Srinivas করা is আছে। using this verse that I'm going to read right now to illustrate what he's been talking about. এবং সেটি And that এখানে is death. মৃত্যুর কথা সেখানে বর্ণনা করা আছে He's সেখানে। going to illustrate in very nice English poetry. First of all, I'll read it, and then I'll break it down and explain it to you. The boast of heraldry, the pomp of power, and all that beauty, all that wealth e'er gave, awaits alike the inevitable hour. The paths of glory lead but to the grave. You don't understand, because you're Brazilian, right? Brazil? What? Georgia. Georgia. Oh, below Russia there. That Georgia. Ah, okay, I didn't know. You look a little bit like you could be from Brazil also. Tbilisi. I've been there twice. So now let me explain it to you. Here, first of all, the poet, Thomas Gray, he's saying that everyone is boasting. প্রত্যেকটি ব্যক্তির গর্ব করছে। হ্যাঁ, এখানে দম্ভ যে আমরা খুবই উন্নতিশালী এবং আমরা প্রচণ্ড বৈজ্ঞানিকভাবে আমরা খুব উন্নতি লাভ করেছি। হ্যাঁ, এবং আমরা প্রচুর সম্পদ আমরা জোগাড় করেছি, অ্যারেঞ্জ করেছি আমরা। প্রত্যেকটা ব্যক্তি এটাই হচ্ছে, এবং আমরা ধীরে ধীরে আমরা খুব শক্তিশালী হয়ে যাচ্ছি এবং শক্তিশালী হব। That you become very pompous. Pompous means proud. The pomp of very proud and very strong. And then he says all of this, all of the beauty that we had in our life, we enjoyed so much beauty. এবং আমরা প্রত্যেকটি আনন্দকে সৌন্দর্যকে আমরা ভোগ করছি, এবং সেই সৌন্দর্য আমরা ভোগ করছি আমরা পয়সা দিয়ে, এবং আমরা অনেক বড় বাড়ি বানিয়েছি, বড় গাড়ি বানিয়েছি, কিনেছি, অনেক ব্যাংক ব্যালেন্স করেছি। All of that, each person in this graveyard did that. এই সমাধিতে প্রত্যেকটা ব্যক্তি তাই করেছে। হ্যাঁ, যে সমস্ত ব্যক্তিকে সমাধি দেওয়া হয়েছে, হ্যাঁ, তাদেরকে খ্রিস্টান অনুসারে, হ্যাঁ, তাদের প্রত্যেকটি ব্যক্তি তারা এই কাজ করেছে, প্রচুর সম্পদ অর্জন করেছে, প্রচুর বাড়ি ব্যাংক ব্যালেন্স করেছে, অনেক বাড়ি করেছে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তিরই আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে। হ্যাঁ, এটা থাকা সত্ত্বেও, এটা করা সত্ত্বেও যে ব্যক্তিটা এখন বেঁচে আছে, সে এখন এখানে বেঁচে আছে। আমি এখন খুব বড় লোক,
But guess what? আর এটা একটু ভাবো, There is an inevitability. এটা একটু Do you know what অনিবার্য, inevitable means? It means it must come. It must happen. যে এটা অটোমেটিক আসবে এটা। And he says, all of that is waiting for the inevitable hour, the inevitable time, that hour, on that day, when what? You will die. এটা একটু অনিবার্য যে তোমার And মৃত্যু where will অবশ্যই you হবে। go? এটা একটি ভবিতব্য এবং অবধারিত, যে অবশ্যই নিশ্চিত যে এটাতে তুমি এই পার্থিব জগতে থেকে তুমি বিদায় নিতে হবে, তোমার মৃত্যু ঘটবে তোমার। হ্যাঁ, It goes in the grave. তুমি তখন তুমি কোথায় যাবে? তুমি ওই সমাধিতে তোমাকে যেতে হবে তোমাকে। শ্রীধর গোস্বামী মহারাজ এখানে বর্ণনা করেছেন। So Srila Maharaj is telling that বক্তব্য শ্রীধর গোস্বামী মহারাজ এখানে বলছেন you don't care. যে তুমি ব্যাপারে কোনো You don't তুমি care for what? মনোযোগী দিচ্ছ না, Greatest danger. যে সর্বতম যে বিপদ। হ্যাঁ, I don't care. তুমি ভাবছো যে আমি কোনো মৃত্যুকে আমি কেয়ার করি না। You হ্যাঁ, don't care. To solve this greatest danger. to তুমি যদি solve সমাধান করতে চাও এই সমস্যাটাকে, হ্যাঁ, এই সবচেয়ে বড় সমস্যাটাকে, হ্যাঁ, And you say that you are very big thinkers. Big thinkers. এবং I have such big তুমি ভাবছো যে তোমার প্রচুর তোমার ভাবনা আছে, অনেক জ্ঞান আছে তোমার। হ্যাঁ, You think like this, that you are very great and তুমি ভাবছো তুমি একজন মহান একজন ব্যক্তি, and you should command the respect of every society, that you should be the big man. But there's one problem. It's the same general problem. It's called an inevitable এখানে একটি সমস্যা আছে যেটা Everyone অনিবার্য। here, every atomic particle, প্রত্যেকটা every atomic particle even is going to go to that inevitable problem. It's called death. It's called death. Smert, isn't it? Smert in Russian language. What? Say it in Russian. I was correct. Smert, right? Smert, death. That's the problem. And then, Srila Maharaj is saying, oh, you big scientist. প্রকৃত ভাষায় বলছে তুমি হয়তো খুব বড় একজন বিজ্ঞানী, তুমি হয়তো ভাবছো তুমি অনেক বিশাল বড় ব্যক্তি। হ্যাঁ, What have you contributed to solving this greatest তুমি danger? এই সমস্যাটাকে সমাধান করবে জানো, তুমি এখানে তুমি কি করেছো, তুমি এর জন্য তুমি কি করেছো? এবং মৃত্যু যে সমস্ত তোমাদের সবাইকে তোমাকে গ্রহণ করতে যাচ্ছে, তোমাদের সবাইকে গেলে খেতে যাচ্ছে। Greatest danger. এই মৃত্যু থেকে পালানোর কী উপায় আছে? Oh, তোমরা বড় বড় সায়েন্টিস্টরা কি তোমরা কি কোনো এ ব্যাপারে কোনো ভেবেছো? every tiny little germ and virus is facing প্রত্যেকটি this greatest অ্যাটমিক এবং পারমাণবিক। danger. So what is your solution to তা তুমি এখানে তোমার সলিউশন তোমার এখানে কী আছে? মৃত্যুর ব্যাপারে তোমার এখানে সলিউশন কী আছে? মৃত্যু তোমার নিশ্চিত। Have you taken any steps to তুমি solve কোনো স্টেপ তুমি that নিয়েছো? universal danger? যে বিপদ আছে সেই বিপদ থেকে তুমি কি কখনো তুমি কখনো ব্যাপারে কখনো ভেবেছো? Are we finding solutions to death? আমরা কি সেটা মৃত্যুর থেকে পালানোর জন্য কোনো সমাধান উপায় বার করছি আমরা কোনো? In the universities, এবং how we can solve this problem and stop death? No. No. No one's talking about it. সার্বজনীনভাবে আমরা কি কখনো চেষ্টা করছি? কেউই মৃত্যুর ব্যাপারে কেউই কথা বলতে চায় না। কি করে মৃত্যুকে সমাধান করা যেতে পারে? One time in the 60s, when my Srila Prabhupada he had started his movement. It was going on for like 2-3 years, and he went to visit one university. এক সময় স্বামী প্রভুপাদ একটি আমেরিকাতে একটি ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, ভিজিট করেছিলেন এবং সেখানে
এবং সেখানে এটা ইউনিভার্সিটিতে সেখানে গেছিলেন এবং সেখানে স্বামী প্রভুপাদকে সেখানে কিছু বলার জন্য বলা হয়। সেখানে কিছু সেখানে বড় বড় সেখানে প্রফেসর সেখানে উপস্থিত ছিল এটা বড় একটা হলে। এই বড় একটি ইউনিভার্সিটি, সেখানে অনেক অনেক সাবজেক্ট সেখানে পড়ানো হয়। areas of knowledge and thought and so forth. But I ask one question. আমি একটি প্রশ্ন জিজ্ঞেস করছি, Where is that department, that knowledge department, which can tell us একটি ডিপার্টমেন্টের নাম বলো between a living body and a dead body? একটি ডিপার্টমেন্টের নাম বলো যেখানে শেখানো হয় সেখানে লিভিং মানে হচ্ছে মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির সেখানে সেখানে পড়ানো হয়। প্রভুপাদ সেখানে তিনি চ্যালেঞ্জ করেছেন। সেখানে বিভিন্ন ধরনের সেখানে শিক্ষা সেখানে দেওয়া হয়। হ্যাঁ, এমন একটি ডিপার্টমেন্ট নাম বলে ইউনিভার্সিটির যেখানে যে একটি পার্থক্য এবং লিভিং এবং নন লিভিং মধ্যে যে পার্থক্য ডিফারেন্স সেটি আমাকে জানাও। তোমরা কোনো তাদের এই ব্যাপারে কোনো সম্পদের কোনো জ্ঞানই নেই, কোনো তাদের যে জ্ঞানটি আছে পার্থিব জগতের অনুসন্ধান ইনফরমেশন তাদের আছে, এর থেকে তো বেশি কিছু নেই। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের 4টি সমস্যা প্রত্যেকটা ব্যক্তিকে যেটা প্রত্যেকটা ব্যক্তিকে এই জগতে যে সমস্যার মুখোমুখি হয় জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যু। হ্যাঁ, জন্ম শব্দের অর্থ হচ্ছে বার্থ, মৃত্যু, ডেথ। Janma, mrityu, jara. What does jara mean? Old age. Old. You must grow old. Old age. Nobody wants to grow old. Everyone wants to be কোনো young. ব্যক্তি বৃদ্ধ হতে চায় না। হ্যাঁ। Do all ladies want to stay beautiful and young looking? প্রত্যেকটা ব্যক্তি চায় যে সুন্দরভাবে থাকতে চায়, ইয়ং হয়ে থাকতে চায়। Everyone wants to stay young. They don't want to প্রত্যেকটা grow ব্যক্তি old. সুন্দরভাবে থাকতে চায়। Has anybody stopped growing old? কেউ কি এটাকে বন্ধ করতে পারে? প্রত্যেকটা ব্যক্তি কি এর থেকে কি রেহাই পাচ্ছে বৃদ্ধ হওয়া না থেকে? প্রত্যেকটা ব্যক্তিকে বৃদ্ধ হতে হচ্ছে। And then vyadi. এবং হচ্ছে রোগ অসুখ প্রত্যেকটা ব্যক্তিকে আক্রমণ করছে। Sickness, disease, vyadi means diseases. Body will become diseased. একসময় আমাদের এই যে সুন্দর শরীরটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, রোগগ্রস্ত হয়ে যাবে। So these are actually the true problems. এটাই হচ্ছে প্রকৃত সত্য এই জীবনের। These are the real problems of life. এগুলি হচ্ছে প্রকৃত সত্য এই জীবন। কি করে এটাকে বন্ধ করা যায়? পুনরুপি জন্য বারবার করে জন্ম, বারবার করে মৃত্যু, কি করে এটা বন্ধ করা যেতে পারে? কি করে বন্ধ করা যেতে পারে যে এই শরীরটাকে, এই শরীরটা যে নষ্ট হয়ে আছে এই শরীরটা কি করে বন্ধ করা যেতে পারে? এবং প্রত্যেকটা ব্যক্তি যে আমরা যে কষ্ট পাচ্ছি এখান থেকে বিভিন্ন রোগে আক্রমণ করছে, এর থেকে বাঁচার উপায় কি আছে? কোনো বড় বড় বিজ্ঞানীরা এর থেকে কোনো উপায় বার করতে পারেনি। হ্যাঁ, প্রত্যেকটা বড় বড় সায়েন্টিস্টই হচ্ছে অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু এর থেকে আমরা এত বড় বড় জিনিস করেছি, এতে আবিষ্কার করেছি, ওটা আবিষ্কার করেছি, কিন্তু আমরা কেউই এই সমাধান আমরা কখনো পাইনি। আমরা হ্যাঁ মৃত্যুর থেকে এবং হচ্ছে রোগের থেকে, হ্যাঁ মৃত্যু থেকে আমরা কখনো কেউ আমরা মুক্তি পাইনি। আমরা কোনো সায়েন্টিস্টই এর আমাদেরকে সলিউশন দিতে পারেনি। তোমরা জানো যে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি বলতেন? তিনি যে শুধু প্রতিজ্ঞা করে, প্রমিস করে যে আমরা ল্যাবরেটরিতে আবিষ্কার করবো, শেষ করবো। হ্যাঁ, Not one person has succeeded. Not even Hiranyakashipu.
এবং The greatest, হিরণ্যকশিপুর most powerful এবং demon. হিরণ্যকশিপুর সবচেয়ে বড় দৈত্যশালী ছিল যে সে নিজেকে সে বিশাল বড় ভাবতো, সে নিজেকে বাঁচাতে পারেনি, তারও মৃত্যু ঘটেছিল। Even the people who want to go to the heavenly planets, যারা স্বর্গে because স্বর্গে যারা there যেতে you চায় don't যারা, grow old. এবং There's no old age there. সেখানে কোনো রকম And হেলেন also প্ল্যানেটে you don't get diseases of the সেখানে কোনো body রোগ নেই, সেখানে কোনো in the মৃত্যু নেই। heavenly planets. But even there's not actual, what you say, death. Like, you're lying there, and then you die. No. You just have to leave. You have to make exit from the heavenly planets. হেভেনি প্ল্যানেটসের নিয়মটা হচ্ছে সেখানে কোনো মৃত্যু নেই, যে সেখানে তোমার ডেট যখন তোমার ওভার হয়ে যাবে, তোমাকে আবার তোমাকে আটটি প্ল্যানেটে আসতে হবে। Prabhupada was on a morning walk one time in New York City. মর্নিং ওয়াক সেতে তিনি হাঁটছিলেন এবং তিনি সেখানে For like disciples, here's a big square, and then the next square, and then the next. They lay the cement when it's wet, and then the cement dries. Cement. They lay the cement, and then it dries. But in between each, there's a small little crack. In between each slab of cement. And there was some grass growing up. Little grass was coming up in between. So Srila Prabhupada, he said, you see here, Prabhupada pointed with his cane. You see here? These are living entities who had to fall down from the heavenly planets. And then they had to take birth as grass, or they had to take birth as, other like wheat and plants like that. And they had to then, in that form, they would become eaten by a human being, and especially a male human being. And then their atma would go into the semen of the man, and then would be injected into the womb of the woman, and then would form a material body. That's the process. So did they stop the process of birth by going to the heavenly planets? No. They still had to leave. They still had. Nowhere in the material world is the solution to these problems. কোনো জায়গাতেই এই সমস্যার কোনো সমাধান নেই এই মৃত্যুর থেকে। হ্যাঁ, Eternal home. Where there's no birth, no death, no disease. যেখানে কোনো রকম মৃত্যু নেই, সেখানে কোনো রকম রোগ And নেই, everyone is eternally blissful, এবং serving. প্রত্যেকটা ব্যক্তি সেখানে সুন্দরভাবে এবং So সন্তুষ্টভাবে give up কৃষ্ণ all সেবা of করছে, your hopes and dreams. এবং সমস্ত Whatever ত্যাগ you করো, have in your সমস্ত রকম mind, in your heart, আশা ত্যাগ করো, এবং যা you কিছু don't আছে গেছে have সব to ত্যাগ করো। suddenly change your situation, whether you are in family life, whether you are in renounced life. No, the main thing is that you give up your illusory তুমি চাই conceptions তোমার and you take on যে true তোমার conceptions of যে who you একটি are. ধারণা আছে, সেই ধারণাটাকে তোমার ত্যাগ করো, যে মায়াতে যে মায়াকে কেন্দ্রীভূত যে ধারণা আছে, সেই ধারণা তুমি ত্যাগ করো, Then ত্যাগ this করে তুমি human ভগবান form of সেবা life করো। তুমি will be successful. এই হিউম্যান যে মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মটাই হচ্ছে আমরা সফলতা লাভ করতে পারি যদি আমরা But if ভগবানের somebody সহানুভূতি doesn't আমরা do করি। that, যদি কেউ যদি না করে they থাকে, just wasted তাদের সময়টাকে নষ্ট করছে to তাদের। get a human birth. And the majority of people now throughout the world in Kali Yuga are totally, absolutely ignorant. এই They কলিযুগে don't বেশিরভাগ know ব্যক্তি what তারা the হচ্ছে purpose of human body is. Human মূর্খ। body is only for self-realization, nothing else. And that's why in Vedic civilization, they didn't try so hard to develop so much technology and all of this. No. Because all the technology is already within you. How to attain your eternal বৈদিক relationship জগতে with এই the টেকনোলজির পেছনে কোনো ব্যক্তি ছুটছে না, কারণ প্রত্যেকটা শরীরের মানুষের ভেতরে এই টেকনোলজি বিদ্যমান। তাই জন্য বৈদিক যুগের মানুষরা খুব এক্সপার্ট ছিল এবং খুব জ্ঞানী ছিল, ওই জন্য তারা কখনো বর্তমান সায়েন্টিস্ট ইংলিশের পেছনে তারা কোনো সূত্র তারা। What you are doing currently, what you are doing in the present time is called তুমি এটা যেটা exploitation. করছো, তুমি বর্তমানে যেটা করছো সেটা শুধু এক্সপ্লয়টেশন, সেটা শোষণ ছাড়া কিছুই না। And you are also encouraging, তুমি এবং অনুপ্রেরণা that দিচ্ছ অন্য, you are inviting that you will have to leave this body and তোমাকে go to a শরীরটা lower ছাড়তে হবে body. এবং তোমাকে তোমাকে That will be your reaction. নিম্ন তোমাকে যদি তোমাকে প্রাপ্ত তোমাকে যেটার জন্য আমরা চেষ্টা করছি।
So this is very important conception. এটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা। Exploitation is what? এক্সপ্লয়টেশন শব্দের অর্থ যে হচ্ছে Just like when you go to a bank, তুমি যখন কোনো you যখন want ব্যাংকে যাবে, to borrow money. তুমি টাকা ব্যাংক থেকে যখন টাকা ধার You নেবে, want to take a bank loan তুমি যখন কোনো টাকা ব্যাংক থেকে যখন লোন নেবে, because you want to spend that money for your purposes. তুমি সেই টাকাটাকে কোনো বিশেষ কাজে তুমি লাগাতে চাইছো। But what do you have to do? You have to pay it back. This material world is like that. It is the land of exploitation. এবং ব্যাংক তোমাকে শোষণ করবে Just তোমাকে। like a bank, when you take a loan, তুমি যখন কোনো you টাকা have to নিচ্ছ pay ব্যাংক that থেকে money থেকে, back. You took $1,000 loan. তুমি 1000 Now টাকা you have তুমি to কোনো pay back ব্যাংকের কাছ থেকে, $1,000, but you also have to pay interest. তোমাকে যখন তোমাকে টাকাটা Every তোমাকে month, you have to pay শোধই করতে হবে, 10%. শোধ করতে হবে, এর সাথে তোমাকে Which is ইন্টারেস্টও শোধ $100. করতে হবে ব্যাংকে। So every month you have to pay $100. প্রত্যেকটা মাসে Until you তোমাকে pay back 100 the money. টাকা তোমাকে শোধ করতে হবে The প্রতি মাসে। material world, Srila Sridhar Maharaj has said, he compares it to this. এই পার্থিব জগৎকে তিনি And that তুলনা করেছেন It তিনি। is the land of loan. It is the land where people are living and exploiting. বিপরীত লোকের এখানে শোষিত হচ্ছে, এখানে প্রত্যেকটা ব্যক্তি এখানে শোষিত হচ্ছে, ভক্তরাকে শোষিত করছে, এবং এটাই পয়েন্ট আউট It's করেছেন। not free. Not free. Ever, 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 ever. Every single action that we do. প্রত্যেকটা যে কাজে আমরা করছি এবং এর প্রতিক্রিয়া আছে। But only the actions that we perform for Krishna. যে they কাজটা have আমরা no কৃষ্ণ reaction. যে কাজটা আমরা কৃষ্ণের জন্য করবো সেখানে That's কোনো a big রিয়াকশন নেই, topic. কোনো In the Bhagavad বিপরীত Gita, কোনো there are প্রতিকার নেই। many chapters talking about ভগবান this শ্রীকৃষ্ণ topic. ভগবদ্গীতা সেই ব্যাপারে তিনি অনেকবার তিনি Krishna বলেছেন talking তিনি, about it to Arjuna, because Arjuna was afraid. কারণ অর্জুন সেখানে বিজয় সন্তুষ্ট ছিল যে তিনি তার আত্মীয় তিনি হত্যা করবেন, হত্যা করে তিনি He would get a reaction. এবং তিনি রিয়াকশন পাবেন, এর প্রতিক্রিয়া পাবেন। হ্যাঁ, But Krishna, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে and he told না, him, no, Arjuna, না if অর্জুন, you যে fully surrender to me, তুমি সম্পূর্ণ যদি আমার শরণাগত হও তাহলে আমি তোমার যত্ন দেবো, আমি তোমাকে রক্ষা করবো, তোমাকে এই ব্যাপারে তোমার কোনো ভয় পেতে হবে তোমাকে। হ্যাঁ, এই রিয়াকশন তুমি So in বিপরীত this প্রতিক্রিয়া way, তুমি পাবে না। now we have read a little bit further in Srila Sridhar Maharaj's Katha. And our next class will be, let me just check the calendar for a second. Our next class will be on Sunday, as usual. Today is the Thursday, the 8th of August. And then on Sunday, we will have on the 11th of August, the class. Then on the following Tuesday, the 13th,